সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ বোর্ডে এটি গাণিতিক সমস্যা উল্লেখ করা আছে। আমরা আজকে এই গাণিতিক সমস্যাটির সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে পড়ি। 200 কেজি ভরের একটি মোটর গাড়ি ঘন্টায় 108 কিলোমিটার বেগে চলে। ব্রেকের সাহায্যে গাড়িটিকে 20 মিটার দূরত্বে থামিয়ে দেওয়া হলো। বাধা দানকারী বলের মান বের করো। শিক্ষার্থী বন্ধুরা, আবারও পড়ি। 200 কেজি ভরের একটি মোটর গাড়ি ঘন্টায় 108 কিলোমিটার বেগে চলে। ব্রেকের সাহায্যে গাড়িটিকে 20 মিটার দূরত্বে থামিয়ে দেওয়া হলো। বাধা দানকারী বলের মান বের করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি সমাধান। সমাধান এখানে আমরা কি বের কর, এইদিকে লিখি। এখানে মোটর গাড়ির ভর, মোটর গাড়ির ভর কত কেজি? 200 কেজি। 200 কেজি। শিক্ষার্থী বন্ধুরা, তো নিশ্চয় দেখতে পাচ্ছ মোটর গাড়ির ভর হচ্ছে 200 কেজি। আদিবেগ ইউ সমান 108 কিলোমিটার পার ঘন্টা। এটাকে আমরা ভেঙে যদি লিখি তাহলে 108 উপরে গুণন 1000 ভাগ আমরা কত দেব? সেকেন্ডে, যেহেতু আমরা এখানে ঘন্টাকে সেকেন্ড 60 গুণন 60 দিই। কিলোমিটারকে আমরা মিটার এই কিলোমিটারকে মিটারে প্রকাশ করলাম, এই জন্য 1000 দ্বারা গুণ করলাম। ঘন্টাকে আমরা সেকেন্ডে প্রকাশ করতেছি। নিচে 60 গুণন 60 সমান আমরা ক্যালকুলেশন করে পাই 30 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে দেখতে পাচ্ছ। আর সরণ সমান কত? সরণ হচ্ছে সরণ এস ইকুয়াল আমাদের 20 মিটার। শেষ বেগ ভি সমান 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের এখানে শেষ বেগ কত সেটি আমাদের নাই। আমরা এই অংশটি আগে বের করে রাখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এটা আমরা নিশ্চয়ই জানি। এখানে আমরা ধরি আমাদের বাধা দানকারী বলের মান f। ধরি বাধা দানকারী বলের মান f ধরলাম আমরা। বাধা দানকারী বলের মান f আমরা জানি। এখন লিখব আমরা জানি
তোমাদের নিশ্চয়ই মনে আছে ভি স্কোয়ার এর সমান আমরা কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2as। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা ত্বরণটিকে বের করি, বা একবারে লিখি এ সমান কি হবে আমাদের, এ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ কত পাবো আমরা, 2s পাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝছো। এখন আমরা কি করব, যেহেতু ভি এর মান 0, আমরা এখানে 0 বসিয়ে দিই, 0-এর উপরে স্কোয়ার মাইনাস ইউ এর মান কত আমার বেশি 30, আমরা 30-এর উপরে স্কোয়ার দিই, 2 × s এর মান কত আমাদের 20, আমরা এককটা লিখি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমান আমরা পাবো মাইনাস, আমরা ক্যালকুলেশন করে পাই 22.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি নির্ণয় করব, বাধাদানকারী বলের মানটি নির্ণয় করব। এখন আমরা লিখি, এখন এফ সমান আমরা কি লিখব, এম এ, অর্থাৎ বল সমান ভর গুণন ত্বরণ। আমরা মান বসিয়ে দিই, সমান এদিকে লিখি, ভর হচ্ছে কত 200 কেজি, 200 গুণন আমরা ত্বরণ কত পেয়েছি 22.5, আমরা এটি লিখি মাইনাস 22.5, এত হচ্ছে আমাদের নিউটন হবে, আমরা নিউটন লিখলাম, সমান আমরা কত লিখব, সমান আমরা মাইনাস 4.5 ক্যালকুলেশন করে পাই 0.0 নিউটন। বলটি বাধাদানকারী হয় ঋণাত্মক চিহ্ন বিদ্যমান, বলটি বাধাদানকারী হওয়ায় আমরা লিখব এদিকে, এখানে লিখি আমাদের জায়গা নেই, এদিকে লিখি বলটি বাধা দানকারী হয় ঋণাত্মক চিহ্ন বিদ্যমান। ঋণাত্মক চিহ্ন বিদ্যমান, অতএব বাধাদানকারী বলের মান বাধা দানকারী বলের মান 450
0 নিউটন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে আমরা বের করলাম বাধাদানকারী বলের মান 4500 নিউটন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটি বলি, আমরা জানি ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2as, বা এ সমান আমরা বের করেছি এখানে -22.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ত্বরণ আমরা বের করলাম। এখন আমরা লিখেছি এফ সমান এম এ, আমরা এম এর মান বসিয়ে দিয়েছি, এর মান বসিয়ে দিলাম, এককটি লিখলাম আমাদের এখানে এত নিউটন। আমরা এখান থেকে বের করলাম -4500 নিউটন। আমরা এখানে উল্লেখ করেছি বলটি বাধাদানকারী হওয়ায় ঋণাত্মক চিহ্ন বিদ্যমান, অতএব বাধাদানকারী বলের মান হচ্ছে কত? 4500 নিউটন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝছো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।